ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ডের আমরা যে 5টা টেস্টের কথা আমরা সিরিজের খেলাটা দেখলাম, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে চতুর্থ টেস্টে আমরা যে খেলাটা দেখেছি, একটা অসাধারণ একটা খেলা খেলেছেন। 3টা খেলা শেষ হয়ে গেছিল, সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড 2টা টেস্ট জিতেছিলেন এবং ইন্ডিয়া একটা টেস্ট জিতেছিলেন। এই টেস্টটা, চতুর্থ টেস্টটা কিন্তু ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট ছিল। কেননা হেরে গেলে সিরিজ একদম সম্পূর্ণ সিরিজ হেরে যাবেন, কোনো সম্ভাবনাই থাকবে না সিরিজে ড্র করা বা জেতার কোনো সম্ভাবনা ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু দেখে থাকবেন যে ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামছিল, তখন কিন্তু ফার্স্ট ইনিংসে যখন ব্যাটিং করলেন 358 রানের অল উইকেট হারিয়ে ফেললেন। এবার যখন ইংল্যান্ড ব্যাটিংকে নামলেন, তখন কিন্তু দেখে থাকবেন যে অসাধারণ একটা ইনিংস খেলেছেন। আপনার জয় রুটের কথা, যার কথা না বললে নয়, তিনি কিন্তু একটা 150 রানের ইনিংস করলেন। সেই 669 রান করে ইংল্যান্ড অল উইকেট হারিয়ে ফেললেন। সেই ক্ষেত্রে ইংল্যান্ড লিড দিয়ে ফেললেন 311 রান, ইন্ডিয়ার 11 রানের লিড নিয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে ইন্ডিয়া যখন নামলেন, তখন শুরুতেই কিন্তু 0 রানে 2 উইকেট হারিয়ে ফেললেন। জাসপাল এবং সাই সুদর্শন 0 রানে সাজঘরে ফিরে গেলেন, তারা কোনো রান করতে পারেননি। সেই ক্ষেত্রে কিন্তু রান করাটা 311 রানের যে লিডটা ছিল, এটাও কিন্তু বেশ ছোট করা ছিল। এমনও হতে পারতো যে ইন্ডিয়া কিন্তু 311 রান করতে গিয়ে যদি সম্পূর্ণ উইকেট হারিয়ে ফেলতেন, সেক্ষেত্রে কিন্তু ইনিংস পরাজয় হওয়াটাই স্বাভাবিক ছিল। ইংল্যান্ডের মাটিতে সেকেন্ড ইনিংসে 311 রানের লিড নিয়ে ইন্ডিয়া ব্যাট করবেন, সেই ক্ষেত্রে রান করাটা খুবই ছোট ছিল। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তারা যা খেলেছেন, অসাধারণ ইনিংস খেলেছেন। ইন্ডিয়ার কাছে জেতা তো সম্ভবই না, ড্র করাটাও অনেক কঠিন ছিল। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার ব্যাটিংরা যে খেলাটা খেললেন, অসাধারণ ইনিংস খেলেন। 0 রানে 2 উইকেট হারিয়ে ফেলার পরে KL রাহুল যে খেলেছেন, 230 বলে তিনি 90 রান করলে 90 রান করার পরে তিনি আউট হয়ে গেলেন। কিন্তু তার মনে প্রাণে একটাই টার্গেট ছিল যে বল খাবো, দিন সময়টা পার করব, জাস্ট এটাই প্ল্যান ছিল, তাছাড়া আর কোনো কিছু না। জেতা তো সম্ভবই ছিল না। সেই ক্ষেত্রে ড্র করাটার একটা বেশ ভালো সম্ভাবনাময় তৈরি করার সম্ভব ছিল। KL রাহুল যেটা দেখিয়ে দিয়ে গেছেন, এবং শুভমান গিল, যার কথা না বললে না, তিনি কিন্তু 238 বলে 103 রান করলেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 238টা বল খেলেছেন, সে 103 রান করেছেন। তার টার্গেটও একই ছিল। শুভমান গিল এবং KL রাহুল একই পর্যায়ে খেলেছেন, একই সময় নষ্ট করা এবং দিনটা শেষ করা, কারণ জেতা সম্ভব ছিল না। লিড দিলে বড়জোর কতই বা টার্গেট দিতে পারতো, বেশি একটা টার্গেট দেওয়া সম্ভব ছিল না, কারণ দিনও ছিল না, সময়ও ছিল না, উইকেটও লিডও ছিল অনেক বেশি, 311 রানের লিড ছিল। সেই ক্ষেত্রে আসলে রান করাটা খুবই ছোট ছিল। আপনারা শুভমান গিল 238 বলে 103 রান করে আউট হয়ে গেলেন। এরপরে কিন্তু ম্যাচটা মোটামুটি সম্ভাবনা আবারও ছিল যে ইংল্যান্ড জিতে যাবে, যেহেতু KL রাহুল আউট হয়ে গেলেন, শুভমান গিলও আউট হয়ে গেছেন, 4টা উইকেট পড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যার কথা না বললেন, অসাধারণ ইনিংস খেলেছেন। এদিকে রবীন্দ্র জাদেজা রান করলেন 201 বলে তিনি 101 রান করলেন, এবং ওয়াশিংটন সুন্দর, যার কথা না বললেন এই নয়, তিনি 185 বলে 107 রান করলেন। অসাধারণ ইনিংস খেলেছেন, তাদের জীবনের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের। যেন বাধাই করে একটা ম্যাচ খেলার মতো সম্ভাবনা, বাধাই করে রাখার মতো দিন ছিল তাদের। ইংল্যান্ডের মাটিতে তারা অসাধারণ ইনিংস খেলেছেন। ইংল্যান্ড প্রচুর চেষ্টা করেছেন, বোলিং অ্যাটাকিং করেছেন, তাদের বেন স্টোক অনেক চেষ্টা করেছেন বল করে তাদের আউট করে, তার রবীন্দ্র জাদেজাকে আউট করে দেওয়া, ওয়াশিংটন সুন্দরকে আউট করে দেওয়া, কিন্তু না, তারা পরাস্ত হয়েছেন। অসাধারণ ইনিংস খেলেছেন। তাদের খেলা দেখে মনেই হয়েছিল তারা টেস্ট খেলতেছেন, এবং দিনটা শেষ করার, দিনটা কাভার করার জন্য যেই সময়টা ব্যয় করার জন্য যেই বলগুলো খেলতে হবে, তারা সেই বলগুলোই খেলেছেন। তাদেরকে ব্যাটিং দেখে মনে হয়েছিল যে আউট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এবং আউটও হয়নি, নট আউট ছিলেন, এবং খেলা দিন শেষ হয়ে গেছে এবং ম্যাচটা ড্র হয়ে গেছে। ইন্ডিয়ার জন্য ম্যাচটা ড্র করাটাই যেন জেতার মতো ব্যাপারটা ছিল। ড্র করাই জেতা। ইংল্যান্ডের তো নিশ্চিত জেতা ম্যাচ ছিল, সেই ক্ষেত্রে আসলে ড্র করাটাই ইন্ডিয়ার জন্য জেতা ম্যাচ ছিল। তাই ড্র করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলতে যদি হয়, তাহলে আসলে ইন্ডিয়া জিতে গেছে, ব্যাপারটা এমন। পঞ্চম দিনে পঞ্চম টেস্টের কিন্তু খেলাটা এখনো বাকি রয়ে গেল, কারণ ইংল্যান্ড যদি পঞ্চম টেস্টটা ড্র করে, সেই ক্ষেত্রে আসলে ইংল্যান্ড সিরিজটা জিতে যাবে। আর যদি পঞ্চম টেস্টে ইন্ডিয়ার কাছে হেরে যায়, তাহলে আসলে এই 5 টেস্টের যে সিরিজটা, এই সিরিজটা ড্র হয়ে যাবে।
তো সেই ক্ষেত্রে ড্র করা বা সিরিজটা হারা থেকে পঞ্চম টেস্টের খেলাটা কিন্তু এখনো বাসে রাখলেন ইন্ডিয়া। সেই ক্ষেত্রে এখনো পঞ্চম দিনের যে খেলাটা, সেই ক্ষেত্রে যদি ইংল্যান্ড ড্র করে অথবা ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে সিরিজটা ড্র হয়ে যাবে, আর ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে তার কথাই নাই, সেই ক্ষেত্রে আসলে কিছু করার নাই। সেই ক্ষেত্রে আসলে ইংল্যান্ড আমার মনে হয় ম্যাচটা জিতা অথবা ড্র করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে ইংল্যান্ড সিরিজ জিতে যাবে। এখনো সম্ভাবনা বয়ে রয়ে গেল। আসলে এত সুন্দর টেস্ট খেলা, মনোমুগ্ধকর মতো একটা টেস্ট খেলা, আমরা এই ধরনের ইংল্যান্ড আর ইন্ডিয়ার টেস্ট খেলা না দেখলে আসলে বোঝা যেত না যে টেস্ট খেলাও এত সুন্দর হয়, এত মনোমুগ্ধ হয়, এত আকর্ষণীয় খেলা হয়।